আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, আমাদের যে সাম্প্রতিক সময়ে একটা গণঅভ্যুত্থান, লাশের উপর দাঁড়িয়ে আমরা সবাই একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আম, সেটার দায় তো আমাদের সবার, এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। কিন্তু 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী দিনে আমি হঠাৎ করে খেয়াল করি যে এলাকা পর্যায়ে হুট করে সমন্বয় কমিটি, মানে অমুক সমন্বয়ক দখল করছে, তমুক সমন্বয়ক চাঁদাবাজি করছে, এই ধরনের নিউজ আমাদের কানে আসা শুরু করে। তো প্রথমে এটা আমাদের জন্য একটা ধাক্কা ছিল, কারণ 5 আগস্টের আগে এই পরিচয়টা কিন্তু আমরা কোথাও দিতে পারতাম না। 5 আগস্টের আগে শুধুমাত্র সমন্বয়ক হওয়ার কারণে আমাদের পালিয়ে বেড়াতে হয়েছে। আমাদের অনেক সমন্বয়ক কমিটি আমরা প্রকাশই করিনি, নামই প্রকাশ করতে পারিনি, কারণ এলাকা পর্যায়ে কোনো সমন্বয়ক কমিটিকে যদি আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিই, এটা ফেসবুকে প্রকাশ করি, তাহলে ওদের একটা জানের রিস্ক আছে। তো কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে হুট করে দেখা যায় এখানে এলাকা পর্যায়ে 3-4টা করে সমন্বয় কমিটি, এদের পরস্পরের মধ্যে সমস্যা। এবং এই ঘটনাগুলো আমরা যেটা মনে করি যে যখন ক্ষমতার কেন্দ্র, মানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে এই মুহূর্তে ক্ষমতার কেন্দ্রে বসিয়ে ফেলা হয়েছে, সরকার আছে কিন্তু সরকার ওই অর্থে ক্ষমতায়িত না যতটা না বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ক্ষমতায়িত। এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নামে এখানে দখলদারিত্ব করাটা আরো বেশি লেজিটিমেসি নিয়ে দখলদারিত্ব করা যায়। এই কারণে এলাকা পর্যায়ে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি খুবই কি বলবো, একটা লোভনীয় ব্যাপার সত্যি বলতে। তো এটা আমাদের সবারই অবজারভেশন যে যে গণঅভ্যুত্থানের যে মধ্যে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশে প্রবেশ করেছি, এই নতুন বাংলাদেশ তৈরি হইতে না হইতেই কিন্তু আমরা একটা ধাক্কা খেলাম, এবং আমাদের এখনো পর্যন্ত এই সমস্যাগুলোর মধ্যে সমাধান করতেই একটা বড় সময় দিতে হচ্ছে। এখন এখানে গত 8 আগস্ট একটা নতুন সরকার এখানে তৈরি হয়েছে, এবং সেই সরকারে আমাদের 2জন তরুণ প্রতিনিধি আছে, এবং সেটা তারা আছেন এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আছেন, তরুণদের প্রতিনিধি হিসেবে আছেন। কিন্তু তারা কতটুকু আসলে ফাংশন করতে পারবে সেটা নির্ভর করে আমাদের জনগণ আসলে কতটা এখানে প্রেশার দিতে পারতেছে, আমরা ছাত্ররা আসলে কতটা প্রেশার দিতে পারছি সেটার উপর। কারণ আপনি যখনই মন্ত্রণালয়ের ভিতরে ঢুকবেন, যখনই আপনি ওই পাওয়ার স্ট্রাকচারের মধ্যে ঢুকবেন, এখানে এত ধরনের হিসাব নিকাশ ঢুকে যায় যে এখানে যদি বটম থেকে পুশটা না থাকে, তাহলে উপর থেকে যতই আমি চেষ্টা করি না কেন খুব বেশি চেঞ্জ এখানে তৈরি করা সম্ভব না।